ওই যে তোর সাথে যে মেয়েটা ভর্তি হইছে। ও এমনি তাকাই থাকে। না না, কোনো তো একটা ব্যাপার আছে। আচ্ছা বাদ দে তো, আয় কোচিং তো ছুটি দিছে, খিদা লাগছে। আসসালামু আলাইকুম, আমার নাম মাহিন, আমি ক্লাস 8-এ পড়ি। গল্পটা ছিল 2024 সালের, যখন একটা নতুন কোচিংয়ে ভর্তি হয়েছিলাম। আমার সাথে সাথে একটা মেয়েও ভর্তি হয়েছিল। মেয়েটার নাম ফারজানা। সে প্রথম প্রথম আমার দিকে তাকাই থাকতো, মনে হয় সে আমাকে চিনে। এরকম প্রায় হইতো। দেখতে দেখতে 1 মাস কেটে যায়, কিন্তু আমি তেমন পাত্তা দিতাম না। এই বিষয়টা একদিন আমার কোচিংয়ের সবাই খেয়াল করে। তারপর আমার এক বন্ধু আছে, বন্ধুর নাম ছিল অমি। অমি আমাকে বলে, কি রে দোস্ত, তোর দিকে ওই মেয়েটা তাকায়া থাকে কেন? কোন মেয়েটা? ওই যে তোর সাথে যে মেয়েটা ভর্তি হইছে। ও এমনি তাকাই থাকে। না না, কোনো তো একটা ব্যাপার আছে। আচ্ছা বাদ দে তো, আয় কোচিং তো ছুটি দিছে, খিদা লাগছে। আচ্ছা আয়, সামনে থেকে কিছু কিনে খাবো। তারপর আমরা সামনে যাইতে থাকি। হঠাৎ করে ফারজানা আর তার বান্ধবী আমাদের সামনে পড়ে। আমি দোকানের ভিতর যাই নাস্তা আনতে। তারপর ভিতর থেকে দেখি অমি ওদের সাথে কি যেন কথা বলতেছে। তারপর আমি বের হয়ে অমিকে জিজ্ঞেস করছি ওরা কি বলছে। কিরে ওরা কি বলছে? আরে ওই মেয়েটা তোরে পছন্দ করে। আরে ফাইজলামো করিস না। আরে সত্যি বলতেছি। আচ্ছা পরে ভেবে দেখব। তারপর আমি বাসায় চলে আসি। বসে বসে ভাবতেছি আসলেও কি সে আমাকে পছন্দ করে। আর ফারজানা আমার কমপক্ষে 3-4 বছরের ছোট। তাই এই বিষয়টা নিয়ে আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলি। আমার ফ্রেন্ডের নাম ছিল রাকিব। তারপর আমি ওর মেসেজ দেই, রাকিব ওই মেয়েটা আমাকে পছন্দ করে। কোন মেয়েটা? আরে ফারজানা। ও আচ্ছা, সেই আমাদের এলাকার মেয়ে। বাড়ি কোথায়? আরে আমাদের এলাকার মসজিদের পাশে। ও আচ্ছা। হুম। তারপর আমাদের স্কুলে আগুন লেগে যায়। সেদিন আমি স্কুলে যাই, কিন্তু ফারজানা বা কেউই আসে না আগুন লাগার জন্য। 6 মাসের মতো স্কুল বন্ধ ছিল। এই কয়েকদিনের ভিতর শুনি ফারজানা নাকি আর একজনকে ভালোবেসেছিল। সে ছিল মাদকাসক্ত। এরকম করে অনেক দিন চলে যায়। ওদের রিলেশন প্রায় 9-10 মাস হবে। 19/6/2025 এই তারিখ একটি কাল হয়ে দাঁড়ায়। আমি গেছিলাম মসজিদে নামাজ পড়ার জন্য। নামাজ শেষ করার পর তাকে একটু দেখতে ইচ্ছে করছিল। ওদের গলিতে দেখি অনেক মানুষের ভিড়, মানুষ কান্নাও করতেছে। তারপর শুনি ফারজানা আর পৃথিবীতে নাই, ফাঁসি দিয়ে মারা গেছে। আমি কয়েকদিনের ভিতর তাকে অনেকটা ভালোবেসে ফিরছিলাম। সেদিন বিশ্বাস করতে পারিনি সে মারা গেছে। বৃহস্পতিবার রাতে আমি ঘুমাতে পারিনি। সেদিন রাতে আমি প্রচুর কান্না করছি। শুক্রবার যখন আমি জুম্মার নামাজ পড়তে গেছিলাম, তখন থেকে একটা খাট মসজিদের মাঠের মাঝখানে, একটু দেখার জন্য গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি ফারজানার মুখ। দেখার সাথে সাথে আমি অজ্ঞান হয়ে পড়ি। তাকে আমি কতটা ভালোবাসি সেটা বলে বোঝাতে পারবো না। আমার যখন জ্ঞান ফেরে আমি দেখি মসজিদে শুয়ে আছি। ওখানে কোনো মানুষ নেই, সবাই বাসায় চলে যাইতেছে। তারপর মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম, হুজুর লাশটা কই? উনি বলে ওই লাশটাকে তো চট্টগ্রাম রিয়াজউদ্দিন বাজারের কবরস্থানে নিয়ে গেছে। আমি থাকি চট্টগ্রাম, তাই রিয়াজউদ্দিন বললে চিনবে না, তাই জেলার নামটাও বলছি। সবশেষ একটা কথাই বলবো, কেউ যদি আপনাকে ভালোবাসে তাহলে গুরুত্ব দিয়েন, না হলে সবশেষে আমার মতো অবস্থা হবে। আমি এখনও আফসোস করি কেন যে তাকে গুরুত্ব দিই নাই। সবাই আমার জন্য দোয়া করবেন এবং ফারজানার জন্য দোয়া করবেন। গল্পের মধ্যে একটা প্রশ্ন রয়ে যায়,
এই যে 6-7 মাসের যে রিলেশনটা ছিল, আগেই বলে রাখি, আর যার গল্প আপনি একটু কমেন্টে ব্যাপারটা ক্লিয়ার করে দিবেন। এই যে 6-7 মাসের যে রিলেশন ছিল অন্য একটা ছেলের সাথে, তারপর ফাঁসি দেওয়ার কারণটা কি ছিল এটা তো আপনি মানে গল্পে উল্লেখ করেন নাই। আপনার জন্য ফাঁসি দিছে মানে মেইন কারণটা কি ছিল? আর আপনি তাকে ভালোবাসা প্রকাশ করতে পারেন নাই, এটাও মানে বুঝলাম না, কারণ সে তো আরেকজনের সাথেই রিলেশনে চলে গেছে। তো আপনার প্রকাশ করার এখানে মাধ্যম বা আগ্রহটা কেন জাগলো, বা এই কথাটা কেন উঠাইলেন যখন প্রথম আপনার দিক তাকাই থাকতো ওই সময়টার জন্য? যাই হোক, পুরো গল্পটার মানে কিছু কিছু অংশ আর কি ঝাপসা রয়ে গেল, এগুলো একটু ক্লিয়ার করে দিয়ে যে আসলে সে মারা গেছে কিসের জন্য গলায় ফাঁসি দিয়া। কমেন্টের অপেক্ষায় রইলাম, এবং যারা ভিডিও দেখবে তারাও কমেন্টের অপেক্ষায় থাকবে। আশা করি আপনি সব কিছু ক্লিয়ার করে দিবেন। আর হ্যাঁ, যারা গল্প শেয়ার করবেন ফেসবুক পেজে নক দিবেন। ফেসবুক পেজের লিঙ্ক আমার চ্যানেলের বায়োতে দেওয়া আছে।